দীর্ঘদিন তাহলে মসজিদটা আমরা পড়ে রয়েছে প্রায় আজকে 6-7 বছর। আমরা আর্থিক অবস্থা একটু দুর্বল। আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আমি আসছি তাজু ফকিরের মাজার শরীফে। আসলে এখানে পবিত্র মাহে রমজানের ওদের একটা ওরস চলতেছে। আমি এখানে আসলে ওরস এবং ইফতারটা করতে চাই ওনাদের সাথে। আমি আজকের ভিডিওতে দেখাবো এখানে কত মানুষ এসেছিল বা ওনাদের মূল এই অনুষ্ঠানের আগ্রহটা কি, ওনারা ওরসটা কেন করে, এটা আজকের ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করবো। ওকে, আসেন তাহলে শুরু করি আজকের ভিডিও। ভালো। এই যে আপনারা যে ওরসটা করেন, আসলে এটা বাংলা মাসের কয় তারিখে করেন? এটা মূলত চৈত মাসে 1 তারিখ, প্রতি চৈত মাসে 1 তারিখে আমাদের এই মাহফিলটা বা ওরস মোবারকটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, যে ওরস মোবারকটা করে থাকেন, এই মূলত এই ওরসটা আপনাদের ফ্যামিলিতে কিভাবে বা কেন আসছে? এটা আসছে মূলত আমার আমার দাদা একজন, উনি আল্লাহ তাজু ফকির, তাজুল ইসলাম বলে, উনি একজন সাক্ষাৎ ফাইজুল এই কাজ চলায়। আচ্ছা, ওনার নাম হচ্ছে হয়তো শাহ তমিউদ্দিন শাহ। আচ্ছা আচ্ছা, ওনার সাথে আমার দাদা ফিরের সাথে সাক্ষাৎ হয়েছে এখানে হয় বৃহস্পতিবার। আজ চৈত্র মাসে 1 তারিখে কোনো একটা অনুষ্ঠানের কথা বলে গেছিল। আচ্ছা আচ্ছা, ওই ওয়ার্ডটা উনি পালন করতে যাইয়া এখনো উনি আমাদের ওই এখন ধরে দেখছি আমরা ওই নিয়ম এখন ওনার ওই স্মৃতি দিয়া পালন পরিচালনা করতেছি। এর মর্মে আমাদের এটা আপনার দাদা থেকে তারপরে আপনার আব্বার কাছে? হ্যাঁ, এটা আমার বাবা করছে দীর্ঘদিন, আমার দাদা করছে অনেকদিন। এরপরে দাদা মারা গেছে, দাদা মারা যাওয়ার পরে আমার বাবা উনি এটা দায়িত্ব দিয়ে গেলেও ছিল। এরপরে আমার বাবা যেতে অসুস্থ হয়ে গেছিল কিছুদিন, ওইবার পরে ওনার সাথে আমি দীর্ঘদিন চলাফেরা করছিলাম। এরপরে উনি আমার দায়িত্বটা উনি বুঝে দিয়ে মারার আগে উনি আমার এখানে মামি ছিল আরো কিছুজন ওগুলোর সাথে পরামর্শ করি আমার দিয়ে গেছে। আজকে দীর্ঘদিন 3 বছর চলে গেছে। আচ্ছা, আমি যদি আজকে যে চৈত মাসের একটা যে ওরসটা করতেছেন, এখানে আজকে আপনারা কতজন মানুষের আইটেমটা এস্টিমেটটা করেছেন? আমরা এস্টিমেট মনে করেন এখানে ধরেন 2500-3000 মানুষ এস্টিমেট করছি। তো বর্তমানে এখন আমরা ধরেন আজকে ধরেন ডেকের আয়োজন করছি 12 ডেকের আয়োজন, 12 ডেকের মতো বিরিয়ানি আয়োজন করছিলাম। তার মধ্যে এখন আছে কিছু, এর বেশিও আছে, তবে আমরা এখন আরো উত্তর। আচ্ছা, এখানে আপনাদের একটা মসজিদের কাজ চলতেছিল, মসজিদের কাজটা নিয়ে যদি বলেন। এখন মসজিদটা মূলত কাহিনী হলো আমার দাদা থাকাকালে মসজিদটা উদ্বোধন হয়নি, তখন এখানে ফার বঙ্গ ছিল। তো এখানে আমার দাদা মরিবার পরে এই জায়গাগুলো এই জিনিসগুলো আমার বাবাই পরিষ্কার বা পরিচালনা করিয়া আমরা এখানে এই জিনিসটা এতটুকু আগে আছি। আসার পরে যে কোনো মানুষের একটা উদ্যোগ করলো একটা মসজিদের ব্যাপারে, এরপরে মসজিদটা একটা উদ্বোধন করছে। করার পরে মসজিদটা তখন এখানে আমাদের মানে বিশৃঙ্খলা হয়ে যায়, মানে টিন দিয়ে দিয়েছিল, ওই জিনিসটা ভাঙি যায়, একটু ফুলে যায়। এরপরে আমার ওখানে দাদার থেকে আমার অনুমতি নিলাম যে মসজিদটা এখানে সরায় একটা নতুন করে এখানে ফাউন্ডেশন দিয়ে একটা মসজিদ সিস্টেম করবে। হ্যাঁ, তার ওখান থেকে এখানে মসজিদটা এখন নিয়েছি দীর্ঘদিন তাহলে মসজিদটা আমরা পড়ে রয়েছে প্রায় আজকে 6-7 বছর। আমরা আর্থিক অবস্থা একটু দুর্বলতা আছি, কারণটা কোনো টাকা নেই, এই মর্মে মসজিদটা পড়ে রয়েছে। এখন আমরা কিছু লোক আবার আছে, এখন উদ্যোগ করছে, মোটামুটি আমরা এখন কাজ চালা যাচ্ছি। ওনাদের সহযোগিতা মোটামুটি আর কিছু সহযোগিতা আরো বার থেকে পায়, তাহলে আশা করি আমার মসজিদটা চালু হবে। এলাকাবাসীর জন্য মোটামুটি একটা সুযোগ সুবিধা মসজিদ। আপনি বলতে চাচ্ছেন যে যারা আসছে মানে এলাকার ভিতরে বা যারা ওরসে আছে তারা যেন মসজিদের জন্য সহযোগিতা করতে চান, সহযোগিতা করতেছেন। এই যে রমজান মাসে ওরস করাটা একটু কষ্টকর কিনা আপনাদের জন্য? আমাদের জন্য কষ্টকর, আমাদের মানুষের জন্য একটু কষ্টকর। যদি আসে বিভিন্ন দুদিন থেকে আসা যাওয়া আগে ইস্তার পানি অত অনেক সময় অনেক করতে পারি না, সবগুলো ব্যবস্থা করতে পারি না, বিশাল জনসভা মানুষের। তো যেহেতু পারি আল্লাহ তৌফিক, যত সামনে যত আগে যদি আমরা যাইতে পারি বা আল্লাহ সুবিধা যে আমাদের, তো আমরা এটুকু আমরা আপ্যায়ন করতে চেষ্টা করতেছি, এই মর্মে আমরা ইয়ে করতেছি। মানে 1 তারিখটা আমার ওই দাদার উনি আমার দাদার সাথে একটা অবস্থা করা হয়েছিল। 1 তারিখ ওইখানে যে তারিখ হোক, ঈদের হোক বা রমজান হোক বা অন্য কিছু হোক, ওই তারিখটা আমরা ঠিক দেখতে পাবো 1 তারিখ, এই মর্মে। আসলে দিদার ভাই কথা বুঝছিলেন, ওনারা যে পূর্বপুরুষ অনুযায়ী ওনার দাদা হুজুর যে কথা বলেছিলেন যে বাংলা চৈত মাসের 1 তারিখে ওরসটা করতে হবে ওনাদের, এটা একটা নিয়ম ওনাদের যা রীতিতে পরিণত হয়েছে। রমজান মাসে আমাদের একটু কষ্ট হলে বা ওনাদের যারা শুভাকাঙ্ক্ষী এখানে ওরসে দেখতে আসেন বা ওনাদের যে তাবারকগুলো নিয়ে যান, ওনাদের কাছে উনি আসলে ক্ষমা প্রার্থী যে ওনাদেরকে হয়তো পরিপূর্ণ সম্মান সহিত ইফতারটা করাতে পারেন না। আর বিশেষ করে আমি যে কথাটা বলতে চাই, আসলে এলাকাবাসী যারা আছেন বা যারা এখানে আছেন, ওনাদের একটা মসজিদ আছে, এই মসজিদের জন্য আসলে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ দান করলে আপনারা আল্লাহর কাছে দান করবেন, এটা অবশ্যই কিয়ামতের ময়দানে এটা আপনারা পাবেন। তো দয়া করে আপনারা এখানে যারা আসবেন তারা অবশ্যই মসজিদের জন্য বেশি বেশি দান করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে।